أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আলোচনা চলছিল কিভাবে ইবলিস এবং তার দোসররা বিশ্ব মানবতা তথা মুসলিম জাতি এবং বিশ্ব মানবতার মূল শিক্ষায় ভুল প্রবেশ করিয়ে সমগ্র বিশ্ব মানবতাকে অধঃপতিত করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বেশ কয়েকটি তথ্য প্রমাণ উপস্থাপন করব বলেছিলাম। তো এর মধ্যে ঐতিহাসিক দলিল উপস্থাপন করেছিলাম, একটি উদাহরণের তথ্য প্রমাণ উপস্থাপন করেছিলাম, আল কুরআনের তথ্য উপস্থাপন করেছিলাম। আজকে আমরা আল হাদিসের তথ্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, তাহলে আমরা আল হাদিসের তথ্য উপস্থাপন করি। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কী বলে গিয়েছেন। ইমাম তিরমিজির রহমাতুল্লাহ আলাইহি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা করা সনদের ষষ্ঠ ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্দুর রহমান থেকে শুনে তার সুনান গ্রন্থে লিখেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এরপর তিনি আকাশের দিকে তাকালেন, তারপর বললেন, একসময় মানুষের নিকট থেকে ইলমকে ছিনিয়ে নেওয়া হবে এবং এ বিষয়ে তাদের কোনো ক্ষমতাই থাকবে না। তখন উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে জিয়াদ ইবনে লাবিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছ থেকে কীভাবে ইলমকে ছিনিয়ে নেওয়া হবে, অথচ আমরা কুরআন তেলাওয়াত করছি? আল্লাহর কসম, আমরা অবশ্যই তা তেলাওয়াত করব এবং আমাদের স্ত্রী ও সন্তানদেরকেও শেখাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিয়াদ, আমি তো তোমাকে মদিনার অন্যতম জ্ঞানী বলে গণ্য করতাম। তারপর বললেন, দেখো, ইহুদি এবং নাসরাদের কাছে তাদের তাওরাত এবং ইনজিল কিতাব রয়েছে, তা তাদের কি কাজে আসছে? তো উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারপর আমি হযরত উবাদা ইবনে সামিতের নিকট গিয়ে বললাম, আপনার ভাই আবু দারদা কি বলেছে আপনি শুনেছেন? তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের নিকটে তার বক্তব্য বললেন। তারপর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি চাইলে আমি একটি বিষয়ে কথা বলতে পারি। সেটি হচ্ছে, ইলমের যে বিষয়টি সর্বপ্রথম মানুষের কাছ থেকে তুলে নেওয়া হবে সেটি হচ্ছে বিনয়। খুব শীঘ্রই তুমি যে কোনো জামে মসজিদে গিয়ে দেখবে সেখানে একজন মানুষও বিনয় অবনত নয়। এটি হচ্ছে তিরমিজি শরীফের 2653 নম্বর হাদিস। তো আমরা এই হাদিসটির অংশভিত্তিক ব্যাখ্যা যদি একটু করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে এক সময় মানুষের কাছ থেকে ইলমকে ছিনিয়ে নেওয়া হবে। এই অংশের ব্যাখ্যা হবে, এক সময় ষড়যন্ত্রকারীরা কুরআনের প্রকৃত শিক্ষা থেকে মুসলিমদেরকে সরিয়ে দিবে, এটি হবে। এমনকি এ সম্পর্কে তাদের কোনো ক্ষমতাই থাকবে না। এই অংশের ব্যাখ্যা হবে, ষড়যন্ত্রকারীরা জীবন সম্পর্কিত নির্ভুল জ্ঞান অর্জনের কুরআনে থাকা উৎস তালিকা এবং সে উৎসসমূহ ব্যবহারের যে নীতিমালা আছে সেটিকে এমনভাবে পরিবর্তিত করে দেবে, মুসলিমদের মধ্যে যারা কুরআন তেলাওয়াত করবে তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তারা কুরআন থেকে প্রকৃত শিক্ষা লাভ করার কোনো ক্ষমতাই অর্জন করবে না। অর্থাৎ তারা তাদের কুরআন থেকে প্রকৃত শিক্ষা অর্জনের কোনো ক্ষমতাই থাকবে না। সে কথাটি এখানে বলছে। প্রিয় দর্শক, আমরা যদি বর্তমানে বিভিন্ন ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওয়াজ নসিহত যদি দেখি, তাহলে আমরা কিন্তু দেখছি এই বিষয়টি কিন্তু পরিষ্কার হচ্ছে, কিন্তু নিশ্চয়ই আপনারা একমত হবেন। প্রিয় দর্শক, আমি এবারে আরেকটি হাদিসের কথা আপনাদেরকে বলি, উপস্থাপন করছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা করা সনদের পঞ্চম ব্যক্তি ইসমাইল বিন আবি ওয়াইস থেকে শুনে তার সহিহ বুখারী গ্রন্থে লিখেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ সরাসরি তার বান্দাদের নিকট থেকে ইলমকে উঠিয়ে নেবেন না, কিন্তু আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে।
যখন কোনো প্রকৃত আলিম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা ব্যাকুল ব্যক্তিদেরকে মাথা বানিয়ে নেবে, অতঃপর তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে না জানলেও তারা সিদ্ধান্ত দিয়ে দেবে। বস্তুত তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এটি হচ্ছে সূরা বুখারী শরীফের 100 নম্বর হাদিস। আমরা যদি হাদিসটির অংশভিত্তিক একটু ব্যাখ্যা দেখার চেষ্টা করি, তাহলে প্রথম যে অংশটি, আল্লাহ সরাসরি তার বান্দাদের নিকট থেকে ইলমকে উঠিয়ে নেবেন না, এটির ব্যাখ্যা হবে আল্লাহ তাআলা কর্তৃক কোরআনের অক্ষর বা আয়াত উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআনের শিক্ষা উঠিয়ে নেবেন না। প্রিয় দর্শক, আমরা যারা একটু সিনিয়র আছি, আমাদের পিতামাতা, দাদা, দাদি, নানা, নানি, ওনাদের কাছ থেকে আমরা কিন্তু শুনেছি যে কিয়ামতের পূর্বে কোরআন সাদা হয়ে যাবে, অর্থাৎ কোরআনে কোনো অক্ষর থাকবে না, শুধু সাদা পৃষ্ঠা থেকে যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই হাদিসের এই অংশটির ব্যাখ্যা এভাবে প্রচলিত আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন, কি ভবিষ্যৎবাণী করলেন, আর আমরা কি বুঝতে পারলাম? আফসোস। প্রিয় দর্শক, এবারে আমরা আরেকটি অংশের ব্যাখ্যা দেখি। আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এই অংশটির ব্যাখ্যা হবে কোরআনের শিক্ষা উঠে যাবে মূলত কোরআনের প্রকৃত আলিম না থাকার কারণে। আর এটি ঘটবে তখন যখন ষড়যন্ত্রকারীরা জ্ঞানের উৎসের তালিকা এবং জ্ঞান অর্জনের নীতিমালা পরিবর্তন করে দেবে, তখন ঘটবে এটি। আর এই পরিবর্তনটি এত গভীর হবে, এত শক্তিশালী হবে, ওই ভুল তালিকা, জ্ঞান অর্জনের উৎসের ভুল তালিকা এবং ওই ভুল নীতিমালার ভিত্তিতে যারা পড়াশোনা করবে তারা কুরআন তথা ইসলামের প্রকৃত জ্ঞানী হবে না। এই অংশটির ব্যাখ্যা এটি হবে। এরপর যদি আমরা, যখন কোনো প্রকৃত আলিম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা ব্যাকুল ব্যক্তিদেরকে মাথা বানিয়ে নেবে। এই অংশটি ব্যাখ্যা হবে মানুষের মাথা হচ্ছে জ্ঞানের আধার। কারণ মানুষের মাথার সম্মুখ ভাগে 4 ব্রেন থাকে, জ্ঞান থাকে। তাই এই অংশটির ব্যাখ্যা হবে যখন কোনো প্রকৃত আলিম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা ব্যাকুল ব্যক্তিদেরকে প্রকৃত আলিম বা জ্ঞানী ব্যক্তি হিসাবে গ্রহণ করবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন তাই দেখছি, কিন্তু নিশ্চয়ই আপনারাও এটি খেয়াল করে থাকবেন। এরপরে আরেকটি অংশের ব্যাখ্যা যদি আমরা একটু দেখি, অতঃপর তাদেরকে কোনো বিষয় জিজ্ঞেস করা হলে তারা না জানলেও তারা সিদ্ধান্ত দিয়ে দেবে, অর্থাৎ ফতোয়া দিয়ে দেবে। এই অংশটির ব্যাখ্যা হবে ভুল উৎস ও নীতিমালা অনুসরণ করে যারা শিক্ষা গ্রহণ করবে, এমন ব্যক্তিদের কাছ থেকে ফতোয়া জানতে চাইলে তারা তাদের ভুল জ্ঞানের ভিত্তিতে, যে ভুল জ্ঞান অর্জন করবে তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত দিয়ে দেবে তারা। এরপর যদি আমরা সর্বশেষ যে অংশটি আছে হাদিসটির, সেটিতে যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, বস্তুত তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এই অংশটির ব্যাখ্যা এবং শিক্ষা হবে ইবলিস ও তার দোসরদের বানানো উৎস ও নীতিমালা অনুসরণ করে শিক্ষা অর্জন করে যে সমস্ত ব্যক্তি আলিম খেতাব পাবে, এই সমস্ত ব্যক্তিরা ষড়যন্ত্র কবলে পড়ে নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। তো এই সমস্ত খেতাব পাওয়া, ভুল শিক্ষার ভিত্তিতে খেতাব পাওয়া আলিম যারা, তারা মানুষকে পথভ্রষ্ট করবে, অর্থাৎ অন্যদেরকে পথভ্রষ্ট করবে দুইভাবে করবে। একটি হচ্ছে তাদের বক্তব্য, ওয়াজ নসিহত, তাদের লেখা, শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার শিক্ষা ইত্যাদির মাধ্যমে। আর আরেকটি হবে মানুষ যখন তাদের কাছে কোনো বিষয়ে মাসালা জানতে চাবে, পরামর্শ চাবে, সিদ্ধান্ত জানতে চাবে, তখন তারা ভুল উত্তর দিবে অথবা সন্তোষজনক উত্তর দিতে পারবে না। এই দুভাবে তারা মানুষকে বিভ্রান্ত করবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে ভবিষ্যৎবাণী আমরা কিন্তু দেখছি কিন্তু, এবং আমরা ইতিপূর্বে সর্বশেষ সেশনে যে কোরআনের যে দলিল উপস্থাপন করেছিলাম, সেখানে কিন্তু যে জীবন্তিকাটি বলেছিলাম, সেখানের সাথে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে ভবিষ্যৎবাণী হাদিস দুটিতে
একেবারে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা অনুধাবন করেছেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার বক্তব্য আপনাদের মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করছি। ফিয়ামানিল্লাহ। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।